হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ মামলায় আজ সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ। আপনারা প্রত্যেকেই জানেন যে এখন পরপর দিন এই ডিএ মামলার শুনানি চলছে এবং বেশ কিছু পদক্ষেপে বেশ কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, যা অনেকেরই অজানা। আর সেই অনুযায়ী রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছেন। পাশাপাশি মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে তুলে ধরেন। আর ঠিক সেখানেই রাজ্য সরকারের অস্বস্তি বেড়ে গেছে। পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটিকে কোনো জায়গায় এতটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন। মূল বিষয়টি ঠিক কী ঘটেছিল, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। আজ ডিএ মামলায় সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ। কি ঘটছে দেখুন। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা আজ আবারও সুপ্রিম কোর্টে শুনানি চলছে। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী অধীর আগ্রহে তাকিয়ে আছেন শীর্ষ আদালতের রায়ের দিকে। কবে মিটবে এই দীর্ঘদিনের বঞ্চনা? আসুন এই মামলার সাম্প্রতিকতম পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখে নেব মামলার মূল বিষয়বস্তু। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এই মামলা দীর্ঘদিনের। কলকাতা হাইকোর্ট রাজ্যের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে। শীর্ষ আদালতে এই মামলার শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে, যা কর্মীদের দুশ্চিন্তা বাড়িয়েছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ। সাম্প্রতিক শুনানিতে মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম একটি গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে তুলে ধরেন। তিনি জানান যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত কর্মীরা কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা পান। এই তথ্য সামনে আসার পর আদালত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি মিশ্র প্রশ্ন করেন, একই রাজ্যে কর্মরত কর্মীদের জন্য দুরকম ডিএ কি সম্ভব? উত্তরে আইনজীবী জানান যে এই নিয়ম বহু বছর ধরেই চলে আসছে। এমনকি 2019 সালের রোপা নিয়মাবলী প্রকাশের পরেও 2020 সালের 1 জানুয়ারি থেকে বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ এবং বাড়ি ভাড়া ভাতা দেওয়ার জন্য সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল। আদালত এই প্রসঙ্গে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। পর্যবেক্ষণ করা হয় যে রাজ্য সরকার পুরনো দিনের মহাজনদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে ব্যবহার করছে বলে মনে হচ্ছে। এই মন্তব্য রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছে। কর্মীদের দাবি ও রাজ্যের যুক্তি। রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির মূল দাবি হল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে ডিএ দিতে হবে। তাদের মতে মূল্যবৃদ্ধির বাজারে জীবন ধারণের জন্য এই মহার্ঘ ভাতা অত্যন্ত জরুরি। অন্যদিকে রাজ্য সরকারের প্রধান যুক্তি হল কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। কিন্তু দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার তথ্য সামনে আসায় রাজ্যের এই যুক্তি দুর্বল হয়ে পড়েছে। সম্ভাবনা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং মামলাকারীদের জোরালো যুক্তির পর রাজ্য সরকারি কর্মীরা আশার আলো দেখছেন। যদিও মামলার চূড়ান্ত রায় এখনও আসেনি, তবে আদালতের মনোভাব কর্মীদের পক্ষেই রয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার কবে তাদের কর্মীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেয়। এই মামলার পরবর্তী আপডেটের জন্য আমাদের নজর থাকবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কী বলা হলো। এত সময় বা এতদিন রাজ্য সরকার একটা বিষয় চেপে যাচ্ছিলেন বা সবার সামনে তুলে ধরছিলেন না যে রাজ্য সরকারেরও জায়গা বিশেষে কিছু কর্মী তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন, কিন্তু বাকি কর্মীরা পাচ্ছেন না। আর আজকে এই তথ্য সামনে আসার পর রাজ্য সরকারের অস্বস্তি বেড়েছে। তাদের যুক্তি কোনো না কোনো জায়গা থেকে দুর্বল হয়ে পড়ছে। আর ঠিক সেই জায়গা থেকেই সরকারি কর্মচারীরা তারা আশার আলো দেখছেন। তো আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।